গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলার ঘরে পৌঁছে গেছে। এখন কটা বাজে বলুন তো? প্রায় 10:30 বেজে গেছে। উঠেছি কিন্তু 8টার সময়। তা যাই হোক, এখন সকালবেলা টিফিনে লাপ্পু খাবে রুটি আর ভেন্ডি আলু ভাজা। তার জন্য এখানে ভেন্ডি আলু ভেজে নিয়েছি। আর মেয়ে আর আমি খাবো কচুরি। কালকে ওই স্কুল থেকে আসার পরে যে কচুরি কিনেছিলাম না, তা সেই কচুরি আছে, সেই কচুরি ডাল সব আছে। তা সেই জন্য আমি আর মেয়ে খাবো কচুরি। এই যে ডাল গরম করা হয়ে গেছে, কচুরিটাও মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর নরম তুলো হয়ে যায় জানেন তো মাইক্রোওভেনে। লুচি, রুটি, পরোটা, কচুরি যাই গরম করি না কেন। এই দেখুন, এখানে ছোলার ডাল কালকেকার গরম করে নিয়েছি, আর এই যে মেয়েকে কচুরি দিয়ে দিয়েছি, আর আমার ভাগেরটা রয়ে গেছে এখানে। আর লাপ্পুর এখানে রুটি করা আছে, আর এখানে ঢেঁড়স ভেন্ডি আলু, এই যে ওই ঢেঁড়স আলু বা ভেন্ডি আলু ভাজা। ব্যাস, তা চলুন এবার ওদের খেতে দিয়ে আমি এখন ঠাকুর ঘরে ঢুকে গোপালকে তুলে তারপর আমি খাবো। এবার আমি এসছি খেতে, ঠাকুরঘর হয়ে গেছে, ঠাকুর ঘরে গোপালকে তুলে এখন এসছি খেতে। আর তাও ঠাকুরের কাপড় একটা রয়েছে, ওটাকে আবার ধোবো, ধুয়ে মেলবো। বাইরে আজকে কি রোদ, মানে রোদ্দুরে তাকানো যাচ্ছে না, গরম। কাল কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল কাল অবধি। কচুরিগুলো গরম করেছি মাইক্রোওভেনে, 20 সেকেন্ড দিয়েছি, আগুন গরম হয়ে গেছে, এখন আবার খেতেও পাচ্ছি না। ভালো লাগে, রান্না আছে, তারপর স্নান আছে, ভালো লাগে। এই গরমে না আমার ফোনে অর্ধেক সময় শুনতে পাবেন ভাল লাগছে না আর ভাল লাগছে না। এই যে গরমটা পড়লো, আমার মানে এনার্জি মানে কি বলবো 70% চলে যাবে। চলুন খেয়ে নিয়ে কাজ করি। আজকে বেশি কিছু রান্না করবো না, আগের থেকে বলে দিই, রান্না দেখাবোও না, রান্না করে নিয়ে দেখাবো। আজকে কিচ্ছু রান্না করবো না, শুধু মাছের ঝাল, পাবদা মাছের ঝাল করবো, তাও টমেটো দিয়ে। লাপু আজ বাড়িতে আছে, কিন্তু প্রচণ্ড হয়েছে অ্যাসিডিটি। কালকে রাত্রিরে উনি তরকা রুটি খেয়েছে, ব্যাস। তরকা রুটি খেয়ে যা সহ্য হয় না, সেগুলো কেন খায় বলুন তো? তা চলুন না, খেয়ে নিয়ে ঝটপট মাছের ঝালটা করে নিই। আর এই যে এখন এসছি পুজো করে, স্নান করে পুজো টুজো করে চলে এসছি। আর আজকে আর কিছু রান্না করতে হয়নি। প্রথমে বললাম মাছের ঝাল করব, তা লাপু বললাম কালকে তরকারি রুটি খেয়েছে রাত্রে, খুব অম্বল হয়েছে, অ্যাসিডিটি হয়ে গেছে। আর আমিও কচুরি আর ছোলার ডালটা খাবার পর দেখছি আমারও সেম প্রবলেম হয়ে গেছে। এবার আমাদের মাছ রোজ না লাগলেও চলে, কারণ যা গরম পড়েছে এখানে অলরেডি, তা সেই জন্য। আর মানে কাল পরশুর রান্না মানে প্রচুর জমে গেছে। তাহলে বললো তাহলে রান্না যখন অত কিছু রয়েছে, তখন বেকার আমার মাছের ঝাল করিয়ে বাড়িয়ে লাভ নেই। আমি বললাম যে হ্যাঁ, আমাদের তো এখন মাছ লাগবে না, আমার মেন লাগবে না, লাপুর আছে, মাছ ভাজা আছে। লাপুর মাছ ভাজা হলে মাছের ঝোল ঝাল কিচ্ছু লাগে না, সে যতটুকু মাছের পিসি দেন ওর ভাজা হলে ওই গন্ধে গন্ধেই ও খেয়ে নেয়। আচ্ছা, কি রান্না মানে আছে আজকে? কিচ্ছু করিনি, ভাতটুকু পর্যন্ত করিনি, সেটুকু পর্যন্ত ছিল, জাস্ট সেরুর ভাত হয়েছে প্রেশারে। তা চলুন দেখাই কি কি আছে। হ্যাঁ, সবই দেখা, সবই আপনাদের দেখা, তবু আরেকবার দেখিয়ে দিই। এই যে প্রথমে এখানে আছে লাউ দিয়ে সেই ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে ডালের বড়ার তরকারি, এখানে আছে এক পিস মতো বেগুন ভাজা, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে শসা পেঁয়াজ লঙ্কা আছে, লেবু নেই, লেবু শেষ। আর মাইক্রোওভেনে ভাত গরম করা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজাটা রেখেছি, এই যে মাছ ভাজাটা রেখেছি। লাপুর এখন অফিসের কল এসছে,
ভিডিও কল চলছে, মানে মিটিং চলছে আর কি। মিটিং শেষ হলে খাবে, তা ওই জন্য সব কিছু গরম করে রেখে দিয়েছি, শুধু মাছ ভাজাটা গরম করিনি। ওর হলে মাছ ভাজা গরম করবো। তোর খিদে পেয়েছে মামা? গরম লাগছে, তা ঘরে যা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেরিয়েছি মেয়ে আর আমি একটু স্টেশনে যাব। আর বেশ হাওয়া দিচ্ছে জানেন তো, আজকে গরম আছে কিন্তু গরমের মধ্যেও একটু হাওয়া, বেশ হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই তো গরমকাল পড়ে গেল, এবার তো মানে কি বলবো আর। তা যাই হোক, এখন তো চৈত্র মাস চলছে, চৈত্র মাসে সব দোকানে দেখুন কি সুন্দর সেল দিচ্ছে। আর দোকানপাট আলোয় আলো, যেসব দোকানগুলো জামা কাপড়ের দোকান, সেই জামা কাপড়গুলো বাইরে চৌকিতে করে মানে সেল দেওয়ার জন্য বসেছে। আর এত ভালো লাগছে স্টেশন চত্বর, সারা মানে রাস্তাটা। আর এখন চলে এসেছি, একটু ফুচকাও খেয়ে নিয়েছি তার মাঝখানে। খেয়ে, আমাদের তো স্টেশনে আসলে ফুচকাটা একটু মাস্ট খেতেই লাগে। আর এই যে ডিমের দোকানেও চলে এসেছি, সবজির দোকানেও চলে এসেছি, একটু হাঁসের ডিম নেবো। হাঁসের ডিম নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। শুধু ফুচকা খাবার জন্য গেলাম, কত কিছু কিনেছি। হাঁসের ডিম নিলাম, আর তারপরে বাজারে ঢুকলাম, ধনেপাতা, পাতিলেবু, গন্ধরাজ লেবু, তারপরে শশা সব নিলাম। আচ্ছা, তারপর ওখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে আসলাম। কালকে হনুমান জয়ন্তী, তার জন্য আবার গজা নিলাম। ওখান থেকে বেরিয়ে আসলাম, দুটো থামস আপ নিলাম। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে থামস আপ নিলাম, নিয়ে তারপরে মেয়ের কটা খাতা কেনার ছিল, ও শুক্রবার থেকে টিউশন শুরু হবে, সেই খাতা নিলাম, ইরেজার নিলাম, নিয়ে মাসির কাছ থেকে কাল বৃহস্পতিবার তার ফুল নিলাম, নিয়ে বাড়ি আসলাম। এখনও কাজ আছে। আর আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কি বলবো, অতিরিক্ত গরম পড়েছে আজকে। মানে হঠাৎ করে গরমটা পড়েছে, তো কাল অবধি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর আজকে হঠাৎ করে গরম পড়তে যেন নিতেই পারছি না গরমটাকে। তাই মেয়েকে এসে বলছিলাম, খুব প্রয়োজন না থাকলে আর বেরোচ্ছি না, এই হুটহাট করে বেরিয়ে যাচ্ছি তো আর পারছি না, কারণ গরমে কষ্ট হয় জানেন তো। আর এসে তারপরে যে আমি বসে থাকবো তা তো না, আমার কাজ থাকবে। এই তো এখন ভাত করব, আলু ভাজা করব, ডাল সিদ্ধ করব, কটা প্লেট পড়ে আছে সেগুলো মাজা ঘষা করব, বাসন দিয়ে গেছে গৌরদি সেই সকালে, সেগুলোকে তুলবো। ভালো লাগে না আর, এই কোথাও এসে এই এত কাজ করে শরীর তখন এলিয়ে যায় জানেন। তা চলুন, আজকের মতো আর কিছুই দেখানোর নেই। রাত্রিবেলা ওই ডাল আলু সিদ্ধ বলছি, ডাল সিদ্ধ, আলু ভাজা, ভাত এই করব আজকে, যা গরম পড়েছে। সকালে ভাত ছিল না, নাহলে জল ঢেলে রাখলে পান্তা খাওয়া যেত। এই শুরু হলো তো জল ঢালা ভাত খাওয়া, যা গরম পড়ছে। তার বেশি কিছু কথা বাড়াবো না, চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।